আমাদের এটা পঞ্চম ক্লাস, তাই না? আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমরা পঞ্চম ক্লাসে চলে এসেছি। আমাদের এটা পঞ্চম ক্লাস। আমরা হচ্ছে আজকের ক্লাসে, আমার লাইটটা কি কম আছে? আমি কি আরেকটু বাড়িয়ে নেব? আচ্ছা, আমি আরেকটু বাড়িয়ে নেই লাইটটা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন শুরু করে দেব। আপনারা যারা যারা জয়েন হচ্ছেন তারা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন, কারণ একদমই নতুন পেজ তো অনেকেই হচ্ছে নোটিফিকেশনটা পায় না। একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন। ঠিক আছে, আমরা তাহলে এখনই শুরু করে দেব, কারণ একদমই নতুন পেজ তো অনেকেই হচ্ছে নোটিফিকেশন পায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? আমরা এর আগে 4টি ক্লাস করেছি, ওই ক্লাসগুলো যদি আপনি করে না থাকেন কোনো প্রবলেম নাই। আপনি যদি এর আগে যে 4টি ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো যদি করে না থাকেন কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে আপনি এই ক্লাসটা করার পর ওই ক্লাসগুলো করে নিতে পারবেন। ফেসবুক পেজেই আছে, দেখবেন প্লেলিস্ট আকারে সাজিয়ে রেখেছি, বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই তারা হচ্ছে নিচে দেখুন কমেন্টে আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওই গ্রুপের মাধ্যমে আপনি একটু জয়েন হয়ে নিন, তাহলেই হবে। আমাদের এই কোর্সটা চলতে থাকবে ধারাবাহিকভাবে, এবং প্রতি সোমবার এবং বুধবার রাত 9টায় আমরা ক্লাসগুলো নিব, আমি ক্লাসগুলো নিব। যদি কোনো কারণে কোনো ক্লাস চেঞ্জ করতে হয় তা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক পেজে মেসেজ দিয়ে বা পোস্ট করে আমি জানিয়ে দেব। তাহলে আমরা সবাই মোটামুটি জয়েন করতে পেরেছি তো নাকি? কতজন জয়েন করেছে আমি একটু দেখে নেই, আমরা কতজন হচ্ছে জয়েন করতে পেরেছি সেটা আমি একটু দেখি। তারপরে আমরা শুরু করে দিচ্ছি। আমরা হচ্ছে প্রথম দিকে হয়তো 2-1 মিনিট সময় আপনাদের নষ্ট করতেছি, বাট একটু ধৈর্য সহকারে একটু করুন। আমি হচ্ছে জাস্ট একটু চেক করার জন্য যে আসলে সবাই আমরা জয়েন করতে পারতেছি কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, যতজন জয়েন করেছে আলহামদুলিল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকলেই হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ হচ্ছে ক্লাসটা গুরুত্ব দিয়ে করতে হবে। গুরুত্ব সহকারে যদি আপনি ক্লাসটা করেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। আর যদি এমন হয় যে দেখলে দেখলাম না দেখলে নাই, তাহলে আসলে শেষ পর্যন্ত টিকে থাকা খুবই কঠিন। আমরা একদমই প্রথম থেকেই শুরু করি আজকের ক্লাসের। আমরা আজকের ক্লাসে 2টা জিনিস দেখব, মূলত ট্রেন্ড সম্পর্কিত যত অঙ্ক রয়েছে সবগুলাই দেখব, এবং এই বানর সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এই বানরের অঙ্কগুলা কিন্তু প্রায় সময়ই অনেক পরীক্ষায় আসে। আপনি খেয়াল করছেন কিনা জানি না, প্রিভিয়াস এর প্রশ্ন দেখলে দেখবেন এই বানর থেকে ম্যাক্সিমাম টাইমে অনেক প্রশ্ন দিয়ে থাকে। তাই আপনাকে বানরটাও দেখতে হবে। তাহলে আমরা এই বানর এবং হচ্ছে ট্রেন, এই 2টা জিনিস আমরা কি করব, এই ক্লাসে কভার করব। ওকে, তাহলে আমরা বানর এবং ট্রেন এই 2টা জিনিস আমরা এই ক্লাসে কভার করব। তাহলে আমরা শুরু করি। প্রথমেই এই ট্রেনের অঙ্ক বা যাই কিছু করি না কেন 2টা কাজ আমাদের করতে হবে। এই ট্রেন এবং বানরেরটা বাদ আমরা ট্রেনের ক্ষেত্রে চিন্তা করি আগে। এই ট্রেনের অঙ্কগুলা করতে গেলে আপনাকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে কিলোমিটার দেওয়া থাকলে, এই কিলোমিটার দেওয়া থাকলে এটাকে আপনাকে মিটারে নিতে হবে। আর আরেকটা হচ্ছে ঘন্টা দেওয়া থাকলে বা মিনিট দেওয়া থাকলে, ঘন্টা বা মিনিট দেওয়া থাকলে আপনাকে নিতে হবে কি সেকেন্ডে। এই 2টা কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে এই 2টা কাজ করতে হবে। কিলোমিটার থাকলে মিটারে নিবেন, আর ঘন্টাতে থাকলে সেকেন্ডে নিবেন। এখন কিভাবে নিবেন সেটা আমি বলি। কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য যেই কিলোমিটারটা দেওয়া থাকবে, ধরুন 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার দেওয়া থাকলে এই 5-এর সাথে 1000 গুণ করে দিবেন। 1000 গুণ করে দিলেই কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। এই কাজটা করতে হবে। প্রথম কাজ হচ্ছে 5 কিলোমিটার যেটা থাকবে ওইটাকে 1000 দিয়ে গুণ করলে মিটার হয়ে যাবে। আর ঘন্টা, এই ঘন্টা ধরুন এই 5 ঘন্টা, এই ঘন্টাকে এই আওয়ার দিয়ে প্রকাশ করলাম,
এই 5 ঘন্টাকে যদি আপনি সেকেন্ডে নিতে চান তাহলে আপনাকে 3600 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে একটু হিসেবের সুবিধার্থে 10 ঘন্টা দিয়ে দিলাম। তাহলে এই 3600 দিয়ে গুণ করলে 3600 কে 36000 হয়ে যাবে, অর্থাৎ আরেকটা শূন্য বেড়ে যাবে। তাহলে দেখুন আমাদের ফার্স্ট কাজ কি, এটা সেকেন্ড হয়ে গেছে, এটা কিন্তু সেকেন্ডকে আমি SEC দিয়ে প্রকাশ করলাম, সেকেন্ড। আপনারা বাংলায় লিখে দিবেন মিটার এবং হচ্ছে সেকেন্ড। আচ্ছা দেখুন আমরা কিলোমিটারকে প্রথমে কিসে রূপান্তর করব, কিলোমিটারকে মিটারে রূপান্তর করব, আর ঘন্টাকে আমরা কিসে রূপান্তর করব, সেকেন্ডে রূপান্তর করব। ঘন্টা থেকে ডিরেক্ট সেকেন্ডে যাওয়া যায় 3600 দিয়ে গুণ করে। আর যদি কোথাও মিনিট থাকে, যেমন 10 মিনিট, এরকম মিনিট যদি থাকে তাহলে আমরা জাস্ট 60 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের কিসে চলে আসবে, সেকেন্ডে চলে আসবে। তাহলে আমার এই ট্রেন রিলেটেড যত অঙ্ক রয়েছে সকল অঙ্কে আমাকে এই দুইটা কাজ করতেই হবে। যেখানে কিলোমিটার পাবো সেখানে মিটারে নিব, আর যেখানে ঘন্টা পাবো বা মিনিট পাবো সেখানে আমরা কি করব, সেকেন্ডে নিয়ে নেব। ঘন্টাই পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘন্টা, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3600 দিয়ে গুণ করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্ক প্রায় মোটামুটি শেষ। এখন আরেকটা কনসেপ্ট বুঝতে হবে আপনাকে, এই জায়গাটাতেই আমরা বুঝি না, এই জায়গাটাতেই আমাদের ঝামেলাটা হয়। ধরুন একটা ট্রেন যদি একটা জায়গা থেকে যাওয়া শুরু করে, দেখুন এই ট্রেনটা আমি বললাম এইটুকু রাস্তা যাবে, এইটুকু রাস্তা কত আমি জানি না, এইটুকু আমি রাস্তা ধরে নিলাম এস মানে যাবে, এস মিটার রাস্তা অতিক্রম করবে। তাহলে এই দূরত্বটাকে আমি বাংলায় বললে আমি বলতে পারি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তাই না? এটাকে আমি অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। ওকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আমার কি, মোট দূরত্ব। মোট দূরত্ব, এই দূরত্বটাই ট্রেন কি করবে, অতিক্রম করবে। হ্যাঁ, এই দূরত্বটাই ট্রেন একটা অতিক্রম করবে। এখন দেখুন এই ট্রেনটা যদি এইখান থেকে যাত্রা শুরু করে, এই ট্রেনটা এইখান থেকে যাত্রা শুরু করে এর ভিতর দিয়ে প্রবেশ করে, এই ভিতর দিয়ে দেখুন এই জায়গা থেকে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এই ট্রেনটা যদি এই পর্যন্ত যায়, এই পর্যন্ত আছে, ধরেন এই ট্রেনটা এই পর্যন্ত আছে, সে কি অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে? করে নাই। সে কিন্তু অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে নাই এখনো। দেখুন তাকে দূরত্ব অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্যটাও পার হইতে হবে। এই যে কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ট্রেনের দৈর্ঘ্যটাও পার হইতে হবে। সেই জায়গা থেকে ঢুকতেছে সমস্যা নাই, সে যদি এইখানে থাকে হবে না, তার ট্রেনের দৈর্ঘ্যটাও কি হইতে হবে, ট্রেনটা পুরাটা বের হয়ে যাইতে হবে, অর্থাৎ এই পুরাটুকু বের হয়ে যেতে হবে। তার চেয়ে আমি আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, যে আপনি আরেকটু জিনিস চিন্তা করুন। আপনার ধরুন একটা ব্রিজ রয়েছে, ব্রিজ, দেখুন এইখানে একটা সেতু রয়েছে, এই যে একটা সেতু, এই সেতু রয়েছে, অর্থাৎ এটা একটা ব্রিজ, আমি এটাকে একটা ব্রিজ বললাম, এই ব্রিজটা রয়েছে। এই ব্রিজ যদি একটা ট্রেন পার হইতে চায়, একটা ট্রেন কি হইতে চাইলো, ব্রিজটাকে পার হইতে চাইলো, এটাকে ট্রেন বললাম। এই ট্রেনটা যদি এই ব্রিজ পার হইতে চায় তাহলে তাকে কি করতে হবে, এই যে দেখুন এই ট্রেনটা এই ভিতর দিয়ে প্রবেশ করবে, এই ব্রিজের দৈর্ঘ্য তাকে পার হইতে হবে, অর্থাৎ ব্রিজের দৈর্ঘ্য অর্থাৎ ব্রিজের দূরত্ব এই ব্রিজ পার হইতে হবে, প্লাস কি হইতে হবে, এই ট্রেনটাও পার হইতে হবে, এই ট্রেনটাও কিন্তু পার হইতে হবে তাকে, তাই না? এই ট্রেনের দৈর্ঘ্য পর্যন্ত যাইতে হবে। সে এই জায়গা থেকে যাত্রা শুরু করলো, শুরু করার পর তাকে ব্রিজও পার হইতে হবে, প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ এই ট্রেন, ব্রিজ প্লাস ট্রেন, এই দুইটুকু দৈর্ঘ্য পার হইলেই মোট তার অতিক্রান্ত দূরত্ব হবে। এই যে এইটুকু এখন তার কি হবে, অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে একটা কথা, আপনি যদি নাও বুঝেন এটা একটু মুখস্থ করে ফেলেন। যদি এখন নাও বুঝেন, আমার এই কনসেপ্ট থেকেও যদি না বুঝেন যে মোট দূরত্ব ট্রেনের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মোট দূরত্ব ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি, মোট দূরত্ব। এটা সমান সমান ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এটা যদি এখন আপনি নাও বুঝেন এটা একটু মুখস্থ করে ফেলেন, আশা করি বুঝতে পারার কথা, বুঝছেন? কারণ হচ্ছে আপনাকে একটা ব্রিজ পার হইতে গেলে, আপনাকে এই ব্রিজ পার হইতে গেলে, ব্রিজের উপরে কি ট্রেন থাকলে ব্রিজ পার হওয়া বলবো না, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাও পার হইতে হবে। ব্রিজ পার হইতে গেলে ট্রেনের দৈর্ঘ্য পার হইতে হবে। তাহলে ট্রেন কতটুকু গেল, ব্রিজের দৈর্ঘ্যটুকু গেল প্লাস ট্রেনের দৈর্ঘ্য পর্যন্ত গেল। তাহলে মোট দূরত্ব কতটুকু অতিক্রম করলো, মোট দূরত্ব অতিক্রম করলো ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্য।
এই কনসেপ্টটা যদি বুঝেন আর ওই কথাটা যদি মনে রাখতে পারেন যে ঘন্টাকে আমরা কিসে নিব সেকেন্ডে, আর হচ্ছে কিলোমিটারকে আমরা কিসে নিব মিটারে, এই দুইটা কথা যদি মনে রাখতে পারেন আপনার ট্রেনের অঙ্ক একদম সহজ হয়ে যাবে। এইটুকু আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে জাস্ট ডান লিখুন। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার থাকলে সবাই একটু ডান লিখুন। আর সবাই একটা রিঅ্যাকশন ব্যবহার করার চেষ্টা করব ক্লাসে, আর ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব একটু কষ্ট করে, যেহেতু এটা একদমই নতুন একটা পেজ। আমরা সবাই একটু কষ্ট করে একটু শেয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সবার আইডি থেকে একটু শেয়ার দিয়ে দিই। আমরা যারা যারা ক্লাসে জয়েন করেছি সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিই। আমাদের ফার্স্ট একটু কষ্ট করে আমরা শেয়ার দিয়ে দিই, কারণ হচ্ছে আমরা এখনই অঙ্কগুলো শুরু করব। যেহেতু অনেকেই ক্লাসটা করতে চায় অনেক সময়, কিন্তু হচ্ছে ইয়ের কারণে পায় না, যে নোটিফিকেশন পায় না, একদম নতুন পেজ হওয়ার কারণে সবার কাছে রিঅ্যাকশনটা পৌঁছায় না। তাহলে আমরা ক্লিয়ার? এইটুকু নিয়ে তো আর কোনো ঝামেলা নাই, তাই না? এখন হচ্ছে আমরা অঙ্কতে চলে যেতে পারি। তাহলে আমরা অঙ্কতে চলে যেতে পারি। ক্লাসটা শেষ পর্যন্ত করার অনুরোধ রইল, কারণ হচ্ছে এই বানরের অঙ্কগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এই অঙ্কগুলো আজকের ক্লাসে অন্তত বুঝে যাবেন, এতদিন পর্যন্ত বুঝে না থাকলেও আমি দৃঢ় বিশ্বাস। দেখুন আমরা ট্রেনের অঙ্কটা শুরু করি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যেতে পারবো। আমি হচ্ছে প্রথমেই এই প্রবলেমটা দিয়ে শুরু করতে চাচ্ছি। ট্রেনের 1 নাম্বার প্রবলেমের অনুরূপ যেটা রয়েছে সেটা আমি হচ্ছে প্রশ্ন লিখে দিব আপনাকে, আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন। দেখুন অনুরূপ থেকে আমি শুরু করতেছি। এই যে দেখুন এইখানে 100 মিটার দীর্ঘ 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ মানে ওই বেগ কি পরিমাণ স্পিডে যাচ্ছে, ওই স্পিড অর্থাৎ গতিবেগ ঘন্টায়, এই যে ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটি আছে, রেল লাইনের পাশে একটি খুঁটি আছে, খুঁটি আছে, রেল লাইনের পাশে একটা খুঁটি আছে। এই খুঁটি না বলে পরবর্তীতে দেখবেন ব্রিজ বলবে, ব্রিজ। এইখানে খুঁটি যেহেতু, তাহলে খুঁটির কোনো দৈর্ঘ্য নাই এরকম বুঝাচ্ছে। খুঁটিতে একদম একটা সিঙ্গেল চিন্তা ভাবনা করা হচ্ছে, আর অন্য ক্ষেত্রে ব্রিজের একটা দৈর্ঘ্য দিয়ে দিবে। আচ্ছা দেখুন এখন হচ্ছে খুঁটি, একটি রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। আচ্ছা এই রেল লাইনের পাশে আমি একটু প্রশ্ন ছোট করে দেই, রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটির কত সময় লাগবে? দেখুন একটু বোঝার চেষ্টা করুন প্রশ্নটা, দেখুন একদমই সহজ। কিন্তু হয়তো এইখানে খুঁটির কথা বলছে, খুঁটির কিন্তু কোনো দৈর্ঘ্য নাই, কিন্তু পরবর্তীতে ব্রিজের কথা বলবে, ব্রিজের একটা দৈর্ঘ্য দিয়ে দিবে। জাস্ট এই প্রশ্ন কিন্তু একই টাইপের ঘুরে ফিরে। আচ্ছা দেখুন এইখানে কি বলছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, একটা প্রশ্ন বুঝলে বাকি সব পারবেন। 100 মিটার দীর্ঘ একটা ট্রেনটা হচ্ছে 100 মিটার দীর্ঘ, এই এত বড় একটা ট্রেন, এটা কত? 100 মিটার। কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। তার মানে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন দেখুন এই কথায় কি বলা আছে, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। এই জায়গায় আপনি সলিউশনটা শুরু করবেন, লিখবেন এখানে এই যে কথাটা, এই যে ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে লিখবেন 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কারণ কি, আমাকে প্রথম কথাই আমি বলছি ঘন্টা থাকলে কি করব? সেকেন্ডে নিয়ে নেব। আর এই যে এইখানে এর ট্রেনের গতিবেগটা 1 ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে আমরা এখানে 60 কিলোমিটার সমান লিখব কি 60 ইন্টু 1000, 60 ইন্টু 1000 অর্থাৎ হচ্ছে কি 6000 মিটার।
6000 মিটার। এই যে দুইটা কাজ আমরা করে ফেললাম, প্রথম কাজই হচ্ছে এইটুকু করে ফেলা, বুঝছেন? প্রথম কাজই হচ্ছে এইটুকু করে ফেলা। এরপরে কি কাজ করতে হবে দেখুন, এই যে এই জায়গা থেকে এই যে এই জায়গা, এই যে দেখুন এইখানে কি 60,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। এই যে 60,000, এখানে 60 না 6000 মিটার যায়। আচ্ছা আমি কি এখানে ভুল করেছি মনে হয়? এই যে 1000 আর এই যে 60 গুণ করলে আরেকটা শূন্য হবে, এই যে 3টা শূন্য দিয়েছে, 4টা শূন্য। আচ্ছা এই ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন 60,000 মিটার যায় একটা ট্রেন 3600 সেকেন্ড, এই কথাটাই বলা আছে কিন্তু এই যে এইখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। অর্থাৎ এইখানে এইভাবে না বলেও আপনাকে এইভাবে বলে দিতে পারতো 60 কিলোমিটার পার আওয়ার। এই যে 60 কিলোমিটার পার আওয়ার, একই কথা। অর্থাৎ এইটাই হচ্ছে বেগের একক। বেগের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স বা কিলোমিটার পার আওয়ার। এইটাই হচ্ছে বেগের একক, অর্থাৎ ভেলোসিটির একক। তাহলে এইখানে কি বলা রয়েছে? এইখানে বলা রয়েছে যে এই যে 6000 মিটার মানে 60,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। আমরা ঐকিক নিয়মের কি জানি? ঐকিক নিয়মের সবকিছু একে বের করে ফেলতে হবে এবং আমাকে কি চাইছে ওইটা শেষে থাকতে হবে। দেখুন তো ট্রেনটি অতিক্রম করতে কত সময় লাগবে? প্রশ্নে কি চেয়েছে? সময় চেয়েছে, সময়। তাহলে সময় কি হবে? শেষে হবে না? এখন আপনি নিজেই বলুন 60,000 মিটার এটা আগে দিব নাকি সেকেন্ড আগে দিব? তাহলে আমরা কি দিব আগে? যা চেয়েছে ঐকিক নিয়মে তার শেষে থাকে। তাহলে আমরা এই কথাটাই লিখতেছি। দেখুন এই যে 60,000 মিটার যায়, এই যে 60,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। এখন বলুন আমাকে একে বের করতে হবে। এক মানে কি? কম। কম হইলে কি হবে? এটা ভাগ হবে, অর্থাৎ এই যে এখানে 3600 কে 60,000 দিয়ে ভাগ করে দিলাম এত সেকেন্ডে। এখন দেখুন এই যে ট্রেনটা অতিক্রম করবে, একটা খুঁটিকে ট্রেন অতিক্রম করবে। খুঁটির যেহেতু দৈর্ঘ্য নাই, অতিক্রান্ত দূরত্বটা কত হবে? আমি আগেই বলেছি অতিক্রান্ত দূরত্ব কি, এটা তো লিখবেন না, এখানে আমি দেখাচ্ছি। দেখুন অতিক্রান্ত দূরত্ব কি ছিল? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি ছিল? ওই যে ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এখন দেখুন ব্রিজের দৈর্ঘ্য যদি না থাকে, এটা যদি জিরো হয়ে যায়, ব্রিজের দৈর্ঘ্য নেই ধরুন, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব, তাই না? একটা খুঁটিকে যদি আমি একটা ব্রিজকে যদি অতিক্রম করতে চাই, তাহলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে। এখন ট্রেনের তুলনায় খুঁটির কিন্তু দৈর্ঘ্য নাই। আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে ভাইয়া এইখানেও তো কিছু না কিছু হইলেও দৈর্ঘ্য আছে, একদম ছোট খুঁটি চিন্তা করলে তো কিছু না কিছু দৈর্ঘ্য থাকবে। আসলে অঙ্কের ক্ষেত্রে এটা নেওয়া যাবে না। কেন? কারণ ধরেই নিতে হবে খুঁটির কোনো দৈর্ঘ্য নাই, বুঝছেন? খুঁটিটা জাস্ট অতিক্রম করবে। তাহলে খুঁটির দৈর্ঘ্য 0, তাহলে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কি? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেন কত? 100 মিটার দীর্ঘ, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 100 মিটার। তাহলে 100 মিটার যাইতে কত সময় লাগে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 100 মিটার যেহেতু বেশি হবে, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা আপনি একটু কমেন্টে জানাবেন। আমি জাস্ট বুঝাইতে পারছি কিনা সেটা আপনি একটু কমেন্টে জানাবেন। এখন আমরা যদি কাটাকাটি করি, এই যে 3600 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড। এই যে পেয়ে গেলাম আনসার। তাহলে এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? যদি বুঝাতে পারি তাহলে আপনি জাস্ট ডান লিখুন, আপনি জাস্ট ইয়েস লিখুন, আপনি ডান লিখুন বা ইয়েস লিখুন, তাহলেই হবে। হ্যাঁ এগুলা হচ্ছে এসএসসি তেও কাজে দিবে, কারণ প্রশ্ন তো ঘুরে ফিরে একই। এই প্রশ্নগুলা কোথা থেকে নেওয়া হয়েছে? ক্লাস 9-10 এর বই থেকেই নেওয়া হয়েছে। তাহলে আপনারা যারা এসএসসি তে পড়েন তাদেরও কিন্তু কাজে দিবে। জাস্ট আপনি ক্লাসগুলা করুন এবং আপনার বইয়ের সাথে মিলিয়ে নেন যে কোন জায়গায় এই অঙ্কগুলা রয়েছে। জাস্ট আমার তো অধ্যায়ের নাম বলে ধরে বলে দিতে হবে না, তাই না? অঙ্ক তো ঘুরে ফিরে একই, এই বইয়ে থাকলেও যাই কথা, অন্য বইয়ে থাকলেও একই কথা। আপনি জাস্ট খুঁজে নেবেন কোন জায়গা থেকে আমি অঙ্কগুলা করাচ্ছি, আর অঙ্কগুলো আপনি বুঝতেছেন কিনা সেটা জাস্ট একটু দেখুন, তাহলেই হবে। অঙ্ক আপনি বুঝতেছেন কিনা সেটা একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরের ইটা শুরু করি। আর সবাই একটু রিঅ্যাকশন ব্যবহার করি। একদমই শেয়ার কম দিচ্ছেন, আমার একদমই নতুন পেজ না হলে আপনাদের বলতামই না এত শেয়ার দিতে, বুঝছেন? নতুন পেজ না হলে আমি বলতামই না আপনাদেরকে শেয়ার দিতে। আচ্ছা আর আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তাদেরকে বলবো ডাউনলোড না করে আপনি ইউটিউব থেকে সরাসরি দেখতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ এই ভিডিওগুলো তো আমি
ডিলিট করে দিব না, ডিলিট করে দেব না কখনো, তাই না? আচ্ছা, আমরা পরের একটা ম্যাচ শুরু করি। তাহলে আমরা পরের একটা ম্যাচ শুরু করি। ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে বসে থাকুন, ক্লাসের শেষ পর্যন্ত যেভাবেই হোক ক্লাসটা করতে হবে। আমরা পরের একটা অঙ্কে যাই। এখন সবগুলো অঙ্ক আপনার কাছে কমন মনে হবে। 120 মিটার লম্বা একটা, আচ্ছা এটার ক্ষেত্রে আমরা অনুরূপটাই করব নাকি কি করব, কোনটা করব? একটা করলেই হলো, একই রকমই হবে। আচ্ছা, আমি 2 নম্বর প্রবলেমটাই করে দিই, অনুরূপ করা লাগবে না, একই কথা, জাস্ট ডাটাগুলা চেঞ্জ। আপনাকে এখানে 100 জায়গায় আমি জাস্ট 500 দিলাম এবং বললাম এখানে হোমওয়ার্ক করুন। এটা ইয়ার জায়গায় আমি দিলাম 4, আপনি বলুন এটা এইচডব্লিউ, আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনি এই অঙ্কটা নিজে করেন, তাহলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের একটা অঙ্ক করি। 120 মিটার লম্বা একটা অন্তনগর এক্সপ্রেস ট্রেন, এই দেখুন এইখানে কি বলা হয়েছে, 120 মিটার, এটা 2 নাম্বার প্রবলেম ছিল। 120 মিটার দীর্ঘ একটা অন্তনগর ট্রেন, অন্তনগর আর নামটা দিলাম না। এই ট্রেনটা একটা ল্যাম্পপোস্ট, একটা ল্যাম্পপোস্ট মানে ওই যে খুঁটি, এই ল্যাম্পপোস্ট মানে তো আপনারা বুঝেন তাই না, ওই যে রাস্তার পাশে যে লাইট লাগানো থাকে ওইটাই ল্যাম্পপোস্ট, ওইটাই হচ্ছে একটা খুঁটি। চিন্তা করলাম খুঁটিটা 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এইখানের ঘন্টায় দেয় নাই, এই ট্রেনটা কি করতেছে, খুঁটিটাকে অতিক্রম করতেছে 6 সেকেন্ডে। তাহলে দেখুন একটু কি দিয়ে দিচ্ছে সেটা একটু খেয়াল করুন, খুঁটি অতিক্রম করে, অতিক্রম করে, অতিক্রম, অতিক্রম করে, করে 6 সেকেন্ড, এই যে এই জায়গায় একটু বলে দিল 6 সেকেন্ডে, খুঁটিটা অতিক্রম করে কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে। ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? এই যে এখন আর সময় চায় নাই, আগে কি চাইছিল ভাইয়া, দেখুন আগে চাইছিল সময়, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, মানে ট্রেনের বেগটা দেওয়া ছিল, আর এখন চাইছে কি ট্রেনের বেগ কত, ট্রেনের বেগ কত, অর্থাৎ ট্রেনের গতিবেগটা কত, যেহেতু ঘন্টায় সে ঘন্টায় কি পরিমাণ যাবে সেটা এখন বের করতে বলতেছে। তাহলে ট্রেনের গতিবেগ কত, এই যে দেখুন একটু ঘুরাইয়া দিছে, জাস্ট প্রশ্ন ওইটাই, ট্রেনের গতি বেগ কত, কত মানে হচ্ছে আমরা ঘন্টায় বের করে ফেলবো, বুঝছেন, আমরা ঘন্টায় নিয়ে নেব। আচ্ছা, এখন দেখুন এই সেম জিনিসটা আপনি কিভাবে করবেন, একই ধরনের প্রশ্নই, জাস্ট একটু ঘুরাইয়া দিছে। আগে কি দেওয়া ছিল, আগে দেওয়া ছিল ঘন্টায় গতিবেগটা দেওয়া ছিল, সময় বের করছি। এখন কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, মানে সময় দেওয়া আছে এই যে 6 সেকেন্ড, এখানে তো লিখি নাই 6 সেকেন্ডে সময় দেওয়া আছে, এখন গতিবেগটা বের করতে হবে। একদমই সহজ প্রশ্ন, পারবেন কিনা, পারবেন আমাকে বলুন, আপনারা পারবেন কিনা, এটা নিজে নিজে করতে পারবেন? অনেকেই আছেন, আশা করি পারবেন। তারপর আমি করে দিচ্ছি, দেখুন আমরা করে দিচ্ছি। এইখানে আমাকে কি বের করতে হবে, গতিবেগ বের করতে হবে। গতিবেগ বের করতে হবে মানে কি, আমাকে ঘন্টায় কতটুকু যায় সেটা দেখতে হবে, তাই না? ঘন্টায় কি পরিমাণ যাচ্ছে, 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে, তাহলে আমার চিন্তাই হচ্ছে কি, গতিবেগ যখন বের করতে বলছে আমি দেখব 1 ঘন্টায় কত পরিমাণ যায়, 1 ঘন্টায়, ঘন্টায় কত কিলোমিটার যায়, কত কিলোমিটার যায়, এটাই তো বের করব। প্রশ্ন যাই থাকুক এখানে গতিবেগ কত সেটাই যাই থাকুক, আমরা হিসাব করব কিভাবে, 1 ঘন্টায় কি পরিমাণ যাচ্ছে, বা ঘন্টায় কত কিলোমিটার যায়, ঘন্টায় কত কিলোমিটার যায় মানেই কি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে আমার এইটাই বের করতে হবে। আমি সেম ভাবে আবার এইখানে লিখবো, এখানে, এখানে এই যে 1 ঘন্টা সমান সমান কি 3600 সেকেন্ড, সেম কাজই করব, সেম কাজ, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। আচ্ছা, এখন এই 3600 সেকেন্ডে কতটুকু যায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে, যেহেতু ল্যাম্পপোস্টের কথা বলছে, একটা খুঁটি বা ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্টের কোনো দৈর্ঘ্য নাই, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, আমরা একটু আগে এটা প্রমাণ করছি। তাহলে আমরা এইখানে বলবো 6 সেকেন্ডে যায় কত, 120 মিটার। অতএব ট্রেনটি, ট্রেনটি আপনি একটু এখানে লিখে দেন, ট্রেনটি 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে যায় কত, 120 মিটার, 6 সেকেন্ডে যায় 120 মিটার। তাহলে 1 সেকেন্ডে অবশ্যই কম হবে, কম হইলে কি হবে, ভাগ হবে, এই ক্ষেত্রে যেহেতু পূর্ণ সংখ্যা এত সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ড যায়, 3600 সেকেন্ডে কতটুকু যায়, এই যে এটা বের করব 3600 সেকেন্ডে। আচ্ছা, আমি শূন্য মনে একটা বেশি দিয়ে ফেলছিলাম, 3600 সেকেন্ডে কতটুকু যায় এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কি হবে, 3600 গুণ দিতে হবে, এখানে আমি 3600 গুণ দিয়ে ফেললাম, অর্থাৎ 6 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12,
আর এইখানে হচ্ছে 0। তাহলে এই যে 20 অর্থাৎ 36 দুগুণে 72, তাহলে আমি এখানে লিখলাম এই যে 72 আর একটা দুইটা তিনটা শূন্য রয়েছে, এই যে 3টা শূন্য। এখন এইটা তো কিসে আসলো ভাইয়া? এইটা আসছে মিটারে না? মিটারে আসছে না? আমাদের কিসে অঙ্কের আনসারটা দিতে হবে? কিলোমিটারে দিতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা এই যে যখন প্রশ্ন থাকতো তখন কি থাকতো? কিলোমিটার বা ঘন্টা থাকলে আমরা কি করতাম? মিটার বা সেকেন্ডে নিয়ে আসতাম। এখন যেহেতু এই যে এইখানে আমাদের ঘন্টায় কিলোমিটার বের করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে এখন? এই যে এত মিটারকে কিলোমিটারে নেব। দেখুন এই জায়গাটা তো অনেকেরই সমস্যা হয় যে আমি ভাগ করব নাকি গুণ করব। এটা নিয়ে আমি কালকে একটা ক্লাস নিছি, কালকে এই ফেসবুক পেজেই রয়েছে, আপনি ওই ক্লাসটা দেখে নিয়েন যে পরিমাপ কিভাবে রূপান্তর করতে হয় ওই জায়গায়। তাহলে এটাকে কি করব? 1000 দিয়ে ভাগ করে দেব। এই যে 1000 দিয়ে ভাগ করে দেব, 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা কিসে চলে আসব? মিটার থেকে কিলোমিটার চলে আসবো। তাহলে যখনই 1000 দিয়ে ভাগ করে ফেলবেন তখনই এইখানে লিখবেন কি? এইখানে লিখবেন কিলোমিটার। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আপনার এখানে 3টা শূন্য কেটে দেন, অর্থাৎ 72 কিলোমিটার। এবং এই 72 কিলোমিটার আপনি আনসারটা কিভাবে দিবেন? 1 ঘন্টায় বা ঘন্টায় 72 কিলোমিটার, বা ডিরেক্টলি লিখতে পারেন বেগ হচ্ছে কি 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 72 কিলোমিটার। 1 ঘন্টায় 72 কিলোমিটার যাচ্ছে, এইটাই আনসার, এইটুকুই অঙ্ক। ক্লিয়ার? এইটুকু আপনি বুঝতে পেরেছেন? আশা করি পারবেন এখন, তাই না? তাহলে হচ্ছে আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে দেখুন আমাদের অনেকগুলো প্রবলেম রয়েছে, আমরা পরের প্রবলেমে যাচ্ছি। তাহলে ওকে, আমরা এর পরের প্রবলেমে চলে যাই। সেম টাইপের সবগুলাই প্রায় একই ধরনের প্রবলেম। এইখান থেকে আমার মনে হয় না যে আপনাকে বেশি ম্যাথ করাই দিতে হবে, এখন সবই আপনার কাছে সহজ লাগার কথা। তারপর আমি করে দেব সবগুলাই প্রায়। দেখুন আমরা 3 নম্বরের অনুরূপ একটা প্রবলেম সলভ করি। 3 নম্বরের অনুরূপ একই টাইপের। দেখুন 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ ঘন্টায়, 100 মিটার ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, 48 কিলোমিটার। আমি কিলোমিটারকে কেএম দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, ট্রেনটি 21 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। ট্রেনটি এই যে দেখুন ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতু অতিক্রম করে 21 সেকেন্ডে সেতু অতিক্রম করে। এখন সেতুর দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য কত এই জিনিসটা আপনাকে বের করতে বলছে। আপনি একটু চিন্তা করেছেন এই প্রশ্নটা কিভাবে হবে? একই সিস্টেম, একই ধরনের প্রশ্ন, জাস্ট একটু ঘুরায় পেঁচায় দেওয়া হয়েছে, তাই না? দেখুন আমরা এই জায়গায় এই যে 100 মিটার এটা দিয়ে কোনো কাজ করব না। কেন করব না? আমরা এই যে এখানে ঘন্টায় গতিবেগ আছে 21 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করে ফেলবো। তাহলে মোট দূরত্ব বের হয়ে যাবে, মোট কতটুকু গেছে। তাহলে মোট থেকে ট্রেনের দৈর্ঘ্যটা যদি বাদ দিয়া দেই তাহলে তো সেতুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। আপনি আমার কথা না বুঝে থাকলে এখানে একটু বোঝার চেষ্টা করুন। আপনি লিখুন এখানে দেখুন এখানে অতিক্রান্ত দূরত্ব মানে কতটুকু গেছে, তাই না? অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্ব সমান সমান লিখুন ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এই যে সেতুর দৈর্ঘ্য, বুঝছেন? এইটুকু জাস্ট লিখুন, এইটাই হচ্ছে মেইন এই অঙ্কের। অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এটা আমি প্রথমেই বুঝাইলাম। তাহলে এই জিনিসটা লিখবো, এই জিনিসটা না বুঝলে মুখস্থ করেন। অতিক্রান্ত দূরত্ব হবে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, জাস্ট এই কথাটা মুখস্থ করেন তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে যে ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে 100 মিটার, এই যে এইখানে ট্রেনের দৈর্ঘ্যটা বসাই দেব। তাহলে আমার অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে গেলে সেতুর দূরত্বটা পেয়ে যাব। কারণ ট্রেনের দৈর্ঘ্য যদি আমি এখানে বসাই 100,
এই যে 100 মিটার। তাহলে এইখানে সেতুর দৈর্ঘ্যটা আমরা জানি না। এখন অতিক্রান্ত দূরত্বটা যদি আমরা পেয়ে যাই, এখানে বসাই দিই, এটা এইদিকে আইনা বিয়োগ করে দিলেই সেতুর দৈর্ঘ্য পাওয়া যাব, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে, তাই না? তাই আমি কি করব এখন, আমি কি কাজটা করব, এই যে এইখানে দেখুন কি করা আছে, ঘন্টায় 48 কিলোমিটার। তাহলে আমি এখানে লিখবো আবার 1 ঘন্টা 3600 সেকেন্ড, 1 ঘন্টা 3600 সেকেন্ড। আর হচ্ছে 48 কিলোমিটার, 48 কিলোমিটার, এটা দেখুন 48 কিলোমিটার সমান সমান কি 48,000 মিটার, কারণ 1000 দিয়ে গুণ হবে, 48,000 মিটার। জাস্ট একবারে করে দিবেন এইটুকু, বা আপনি চাইলে 48 ইন্টু 1000, পরের লাইনে 48 মিটার, 48,000 মিটার, এটা করতে পারেন। তাহলে এই যে এই দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, তাই না? এখন দুইটা জিনিস পেয়ে গেলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবো। 21 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করব। এই যে দেখুন আমার 21 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হবে, তাহলে সেকেন্ড লাস্টে রাখতে হবে। তাহলে 48,000 মিটার যায় ট্রেনটি, লিখবেন ট্রেনটি 48,000 মিটার যায় কত, 3600 সেকেন্ডে। এই যে 3600 সেকেন্ডে। তাহলে ট্রেনটি 1 মিটার যায়, 1 মিটার কি অবশ্যই কম যাবে, কম সময় লাগবে। তাহলে এইখানে আমরা ভাগ করে দিলাম এত সেকেন্ডে। এখন 21, আচ্ছা আমি তো প্রশ্নটাই ভুল করেছি, দেখুন 21 সেকেন্ডে কত মিটার যায়, 21 সেকেন্ডে কত মিটার যায় সেই মিটার বের করতে হবে না? আমার তো সেকেন্ডেরটা আছে, মিটার বের করতে হবে। তাহলে আমাকে কি এইখানে মিটারটাকে শেষে দিতে হবে না? আমার যা চাইবে তা কি হবে, শেষে যাবে। তাহলে আমাকে এইখানে একটু পরিবর্তন করতে হবে। দেখুন এত, এটা কেন আমরা শেষে দিচ্ছি বুঝতেছেন? 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। এটা কেন, মিটারটা কেন শেষে দিছি সেটা বুঝছেন কিনা আপনি বলুন। দেখুন 21 সেকেন্ডেরটা বের করতে হবে, আমার সেকেন্ডেরটা বের করতে হবে। আর আমার 21 সেকেন্ডে কত মিটার যায় মিটারটা বের করতে হবে না, যা বের করতে হবে আমাকে 21 সেকেন্ডে কি বের করতে হবে, মিটার বের করতে হবে। আপনি এখানে প্রশ্ন করুন আপনাকে কি বের করতে হবে, আপনাকে মিটার বের করতে হবে। যেহেতু সেতুর দৈর্ঘ্য বের করবেন, তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে মিটার, তাহলে মিটার বের করতে হবে। মিটার হচ্ছে 21 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করতে হবে, মিটার শেষে, তাই মিটারটাকে আমরা শেষে রাখবো। তাহলে 3600 সেকেন্ডে যায় এত মিটার, এক সেকেন্ডে যায়, 1 সেকেন্ড অবশ্যই কম যাবে, 48 ভাগ হচ্ছে কি 3600। কেন ওইটা আমরা পরে রাখতেছি সেটা তো বুঝছেন নাকি? এই যে 21 সেকেন্ডে বের করতে হবে, 21 সেকেন্ডে যায়, তাহলে আমরা এখানে কাটাকাটি করবো, 4800 ভাগ হচ্ছে 3600 ইন্টু 21, এইখানে কাটাকাটি করব। তাহলে আমরা যদি এইখানে এটা বাদ দেই, আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি, আমরা হচ্ছে 6 দিয়ে কাটাকাটি করতে পারি, 6 8 48 আর 6 6 36, 6 6 36, 6 8 48, 8 আর একটা শূন্য 80 থাকবে। তাহলে এখানে আমরা একটা হিসাব করলে কত আসে সেটা আমি একদম দেখে লিখে ফেলি, আপনি জাস্ট একটু হিসাব করে নেবেন। এখানে কত আসবে কাটাকাটি করলে, এইখানে কত আসবে, যাই হোক একটা কিছু আসবে, সেটা আমরা হচ্ছে এইখানে কাটাকাটি করে আমরা বসাবো। ওকে, তাহলে এখানে আমি যদি মোবাইল দিয়ে একটু ক্যালকুলেশনটা করি, তাহলে কত আসে, কত বসানো যায় আমরা সেটা একটু করি দেখি। আপনি হচ্ছে ঠান্ডা মাথায় যখন করবেন হাত দিয়েই করবেন, 80, তারপরে হচ্ছে ইন্টু 21, এটাকে ভাগ করব 6 দিয়ে, তাহলে হচ্ছে 280। কাটাকাটিটা আমি আর দেখাচ্ছি না, কাটাকাটিটা আপনি একটু ঠান্ডা মাথায় করে নেবেন, এত মিটার। এখন বলুন সেতুর দৈর্ঘ্য কত হবে? এইটা যদি হয়ে যায় অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এত বসাবো, অর্থাৎ এই লাইনের পরেই আমি এই লাইনটা লিখতেছি, আবার এই লাইনটাকে লিখবেন, লিখার পরে এই যে এইখানে 280, আর এই ট্রেনের দৈর্ঘ্য এদিকে নিয়ে আসলাম 100, তাহলে সেতুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেতুর দৈর্ঘ্য
তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে? এই যে 180, এটাই হবে কি সেতুর দৈর্ঘ্য। বুঝছেন কিভাবে করছি? তাহলে এখানে কাটাকাটিটা কিন্তু আপনাকে প্যারা দিতে পারে, সেটা আপনি একটু সহজভাবে দেখে নেবেন। যেমন আবার 2 দিয়ে কাটবেন, তারপর হচ্ছে 3 দিয়ে কাটবেন, এটাকে 3 সাথে 21 হয়ে যাবে। যেমন 2 দিয়ে কাটি যদি 40 আর যে 3, তাহলে এই যে 3 সাথে 21, তাহলে এই যে 4 সাথে 28 অর্থাৎ 280, এইভাবে কাটাকাটি করে ফেলবেন। ওকে, ঠিক আছে। এইটুকু বুঝছেন? কে কে এখনো বুঝেন নাই আমাকে একটু জানান, কষ্ট করে জানান আপনারা কে কে বুঝেন নাই। ক্লাসে দেখা যায় আজকে উপস্থিতি খুবই কম, আজকে উপস্থিতি খুবই কম। আই হোপ, জানি না কেন কম, বাট অনেকেই ক্লাসটা করতেছেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখি। ওকে, আমরা পরের প্রবলেম দেখি। একই টাইপের প্রবলেম, সব একই ধরনের। আপনি জাস্ট একটু থাকেন, ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, দেখুন আপনি সব অঙ্ক বুঝতে পারবেন। আমরা যদি 4 নাম্বারের একটা প্রবলেমে যাই, 4 নাম্বারের একটা প্রবলেমে যাই, দেখুন আমরা একই ধরনের প্রবলেমই সব করব। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, জাস্ট বাংলা কথাগুলো একটু পেছানো থাকতে পারে। 220 মিটার প্ল্যাটফর্ম মানে বুঝছেন? প্ল্যাটফর্ম মানে যেখানে ট্রেনটা দাঁড়ায়, ওইটা ওই ব্রিজের মতন চিন্তা করবেন। ব্রিজ, প্ল্যাটফর্ম হচ্ছে একটা ব্রিজের মতন, যেখানে ট্রেন দাঁড়ায় ওই যে প্ল্যাটফর্মটাতে, ওই প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? একটু আগের অঙ্কটা কি করছেন? ব্রিজের দৈর্ঘ্য বের করছেন, তাই না? এখন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বের করবেন। একই জিনিস তো ভাই, একই জিনিস না? দেখুন তো, আপনি ব্রিজটাকেই এখন প্ল্যাটফর্ম চিন্তা করেন। ওই প্ল্যাটফর্ম হচ্ছে ব্রিজের মতন চিন্তা করেন। তাহলে 30 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে বলছে, এটা আপনাকে বের করতে হবে। 30 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে আমরা আবার এইখানে লিখবো, এখানে ওই সেম জিনিস, অতিক্রান্ত দূরত্ব কি দিব? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সেম 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর হচ্ছে 48 কিলোমিটার সমান কি? 48,000 মিটার। 1000 দিয়ে গুণ করছি জাস্ট এইটুকু। এখন 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। অতিক্রান্ত দূরত্ব শেষে চাইছে, তাহলে 48,000 মিটারটা শেষে হবে, 3600 সেকেন্ডটা আগে হবে। 3600 সেকেন্ডে যায় কত ভাই? 48,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় এই 48,000কেই 3600 দিয়ে ভাগ করব। তাহলে এখন আমাকে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হবে। তাহলে সেই 48,000 নিচে হচ্ছে 3600 ইন্টু 30। সেম ভাবে আমরা কাটাকাটি করি, এইখানে এটা কাটলাম, তারপর হচ্ছে 6 6 36, পরে হচ্ছে 6 8 48 80, আবার এখানে কাটলাম 40, এইখানে কাটলাম 3, তাহলে 3 10 30, এই 10 আর এটা মিলে হয়েছে কত? 400 মিটার। 400 মিটার কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে
আবার নিচে লিখবেন, আবার এই যে লাইনটা লিখবেন। আমরা জানি এই অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য সমান সমান প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান সমান কি হবে? ট্রেনের দৈর্ঘ্য সমান সমান অতিক্রান্ত দূরত্ব থেকে প্ল্যাটফর্মের দূরত্বটা কি করব? বিয়োগ করে দেব। অতিক্রান্ত দূরত্ব থেকে বিয়োগ করে দেব প্ল্যাটফর্মের দূরত্ব। প্ল্যাটফর্মের দূরত্ব এটা বিয়োগ করে দেব। অতিক্রান্ত দূরত্ব কত? 400, আর প্ল্যাটফর্মের দূরত্ব কত? 220। এই যে 220 মিটার। তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে? 180 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ভাইয়া? 180 মিটার। যদি বুঝে থাকি তাহলে একটু ডান লিখি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি পরের অঙ্কগুলোও সহজে পারবেন। না হলে আমাকে আরো ভেঙে ভেঙে বুঝাইতে হবে। ক্লাসটা করার পর অ্যাটলিস্ট সবাই যেন অঙ্কগুলা বুঝতে পারেন, একটু সবাই হচ্ছে বলি, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যদি এইটুকু বুঝতে পারি, বাকি জিনিসগুলো আমরা খুব সহজেই পারবো। এখন বাকি জিনিসগুলো আমরা খুব সহজেই পারবো, বুঝছেন? আপনি জাস্ট এইটুকু বুঝছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এরপর হচ্ছে বাকি জিনিসগুলো খুব সহজেই পারবেন, নো প্রবলেম। তাহলে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো একটু দেখি, ওকে? আমরা যারা আছি ক্লাসে একটু শেয়ার দিয়ে দিই, বুঝছেন? শেয়ার দিতে তো আর তেমন কোনো ঝামেলা নাই, তাই না? একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিই, পরে হয়তো আপনার নিজেরও কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রবলেমটা দেখি। আমাদের এইখান থেকে বানরের অঙ্কগুলো একটু কঠিন হবে, এই অঙ্কটা আমরা একটু পরে দেখব। বানরের অঙ্কটা আমরা সেম ভাবে 5 নাম্বার প্রবলেমটা দেখি। একই রকম প্রবলেম রয়েছে, অনেক হিউজ, একই রকম। হ্যাঁ, এইটা দেখি। এটা হচ্ছে দেখুন, আমি 5 নাম্বার প্রবলেমটা লেখার পর এখন আপনি নিজেই করে ফেলার কথা। এটা তো মুছবো নাকি মুছবো না? আচ্ছা মুছেই দিই, এটা না বুঝলে এইখানেই বসাই দিয়ে অঙ্কটা করে ফেলা যাইতো। আচ্ছা যাই হোক, আমরা আবার করি, সমস্যা নাই, একটু সময় লাগুক। 120 মিটার, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার একটি সেতু অতিক্রম করবে। একটি সেতু অতিক্রম করবে। ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই অঙ্কটা প্রায় কম বেশি সবাই ভুল করে। হ্যাঁ, এই অঙ্কটা ভুল করার একটা কারণ আছে, সেটা বলতে পারবেন এই অঙ্কটা ভুল কেন হয় মানুষের? এই যে দেখুন, বলছে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে। তারা কি করে জানেন? এই সেতুর দৈর্ঘ্যটাই দিয়ে অঙ্কটা করে ফেলে। সেতুর দৈর্ঘ্য দিয়ে অঙ্ক করলে তো হবে না। আপনার সেতু পার হইতে গেলে, আপনাকে আমি কি বলছিলাম, সেতু পার হইতে গেলে ট্রেনের দৈর্ঘ্য পার হইতে হবে। একটা সেতু যদি আমরা পার হইতে চাই, তাহলে সাথে সাথে কার দৈর্ঘ্য পার হইতে হবে? ট্রেনের দৈর্ঘ্য পার হইতে হবে। তাইলে অ্যাটলিস্ট বুঝে যাওয়ার কথা, সেতুর কথা বললেও শুধু সেতুর দৈর্ঘ্য নিয়ে কাজ করলে হবে না,
অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করতে হবে। অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই দুইটার যোগফল হবে। তাহলে আবার সেম, এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত আছে? 120 মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য কত আছে? 330 মিটার। তাহলে টোটাল হচ্ছে কত? 400 আর হচ্ছে 20 আর 30 50, 450 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আপনি যদি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, শুধু সেতুর দৈর্ঘ্য দিয়ে করলে হবে না। কেন হবে না সেটা তো বুঝতে পারছেন নাকি? কেন হবে না সেটা বুঝতে পারছেন? বুঝতে পারলে বলুন কেন হবে না সেটা বুঝতে পারছেন কিনা। আপনার এই জায়গাটাতেই ভুল হইতে পারে। সেতু দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য নিয়ে আপনি অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললে হবে না। আর এইখানেও ঘন্টায় কি বলছে? 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর হচ্ছে 30 কিলোমিটার, 30 কিলোমিটারে কি করব? 1000 দিয়ে গুণ করে দেব। 30 কিলোমিটার তাহলে কত হয়ে যাবে? 30,000 মিটার। আচ্ছা, এখন আমরা কি বের করব? এই যে সময়, কত সময় লাগবে, তাই না? সময় বের করব। তাহলে এই যে সময় দিতে হবে শেষে। এত মিটার যায় 3600 সেকেন্ডে। আমাকে যা বের করতে হবে তা কি দিতে হবে? শেষে দিতে হবে। কত সময় লাগবে, সময়টা যেহেতু চাইছে তাহলে আমরা শেষে দিব সময়। তাহলে হচ্ছে 30,000 মিটার। 30,000 মিটার যায় 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 30,000 মিটার কত সেকেন্ডে যায়? 3600 সেকেন্ডে যায়। 1 মিটার যায় এই যে 3600 ভাগ 30,000 সেকেন্ডে। তাহলে এই যে 450 মিটার যায়। এটাই হচ্ছে সেতুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইখানে আমাদের 36 আর হচ্ছে 30,000 ইন্টু 450। এটা কাটবো, এটা কাটবো, এখানে শূন্য কেটে দিলাম। তারপর হচ্ছে 5 দিয়ে যদি কাটি 5 6 30 আর 5 9 45, 6 দিয়ে যদি কাটি 6 6 36, 6 9 54। এই 54 সেকেন্ড সময় লাগবে। যদি এইখানে সেকেন্ড অনেক বেশি চলে আসতো, ধরুন 120 160 বা 62 সেকেন্ড চলে আসলো, তখন আপনি এই সেকেন্ডটাকে মিনিটে নিয়ে দিতেন। ধরুন আমি সাপোজ 162 আসছে, এখন কি করবেন? এটাকে 60 দিয়ে ভাগ করতে থাকবেন। 60 দিয়ে ভাগ করলে দেখুন কত আসে। 60 দিয়ে কেন ভাগ করব? কারণ হচ্ছে যে আমরা মিনিটে নিতে চাচ্ছি। তাহলে 60 দিয়ে ভাগ করলে 6 6 12 3 6 18, তার মানে 6 6 12 অর্থাৎ 120। তাহলে হচ্ছে এই যে 42। তাহলে আমরা বলতাম 2 মিনিট 42 সেকেন্ড। 162 সেকেন্ড মানে কি? 162 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট 42 সেকেন্ড। তখন আমরা সেকেন্ডে নিয়ে আনসার দিতাম, বুঝছেন? যদি 154 আসতো তাহলে তখন আমরা কি করতাম? মিনিট আর সেকেন্ডের একটা হিসাব মিলাই আনসার দিতাম। এটা তো বুঝতে পারছেন নাকি কখন কিভাবে আনসার দিতাম? ক্লিয়ার? এই জায়গাটুকু ক্লিয়ার? আমরা এইটুকু ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের টুকু দেখি। আমরা হচ্ছে সেম, আসলে অঙ্কগুলা সবই সেম। আমার হয়তো আর অনেক বেশি কষ্ট করে অনেক কিছু দেখাইতে হবে না, সবই সেম, কিন্তু হচ্ছে তারপর আমি দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে 7 নাম্বার বা 6 নাম্বার যদি করি, একই ধরনের অঙ্ক, সবই একই ধরনের অঙ্ক। আমরা 6 বা 7 দুইটা থেকে যে কোনো একটা করে দিলেই হবে। তাহলে আমরা 7 নাম্বার করতেছি। দেখুন আমরা হচ্ছে 7 নাম্বার করতেছি। দেখুন আমরা 7 নাম্বার করতেছি। ওকে 7। আচ্ছা, 7-এর পরে 8 নাম্বারে গিয়ে আমরা একটু ব্যতিক্রম পাবো। দেখুন 110 মিটার লম্বা, 110 মিটার লম্বা
একটি ট্রেন 110 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে ট্রেনের বিপরীত দিকে এই যে ট্রেনের বিপরীত দিকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে একটু ভিন্ন তাই না চলমান এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দেখুন এইখানে আপনি সেম ভাবে ওই ব্যক্তিটাকে একটা খুঁটি চিন্তা করবেন চিন্তাটা সেম ব্যক্তিটাকে খুঁটি চিন্তা করবেন এখন এই জায়গায় একটা বাড়তি ইনফরমেশন আপনার লাগবে সেটা আপনাকে আমি বলি ব্যাগের একটা পরিবর্তন হবে আপেক্ষিক ব্যাগ হবে ধরুন এই দুইটা মানুষ যদি মানে ট্রেন আর মানুষ একই দিকে চলে দুইজনই একই দিকে চলে তাহলে আপেক্ষিক ব্যাগটা কত রাখবো এটা যদি ট্রেন হয় আর এটা যদি মানুষ হয় দুইজনকে একই দিকে আছে না সোজা একই দিকে তখন আমরা এই দুইটা বিয়োগ করে দিব তাহলে আপেক্ষিক ব্যাগ কি হবে আপেক্ষিক ব্যাগ অর্থাৎ যেটা আমরা নিট ব্যাগ পাবো ট্রেনের ব্যাগ থেকে ওই ব্যক্তির ব্যাগটা কি করব ওই ব্যক্তির ব্যাগটা বিয়োগ করে দিব যদি বিপরীত দিক মানে একই দিকে থাকে তাহলে দিকটা কি এটা একই দিকে হলে আমরা কি করব একই দিকে হলে আমরা বিয়োগ করে দেব আর যদি বিপরীত দিকে হয় তাহলে এখন কি করব আমরা সেম ভাবে দেখুন এটা এইদিকে আছে আবার আরেকটা এইদিকে যাচ্ছে তাহলে আমরা বিয়োগ করে দেব তাহলে বিপরীত দিকে হইলে আপেক্ষিক ব্যাগটা কি হবে যোগ হয়ে যাবে বিপরীত দিকে হইলে আপেক্ষিক ব্যাগটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কেন যোগ হবে সেটা আপনাকে আমি একটু বলি ট্রেনের ব্যাগ প্লাস ব্যক্তির ব্যাগ এটা একটু বলে দেই কেন যোগ হবে কেন বিয়োগ হবে ধরুন সাপোজ আপনি এইদিকে দৌড়াচ্ছেন আপনার সাথেও যদি আরেকজন দৌড়ায় ধরুন আপনি এইখানে দৌড়াচ্ছেন 10 কিলোমিটার পার আওয়ার বেগে আপনার পিছনে একজন দৌড়াচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে এখন পিছনের ব্যক্তি আর আমি এইখানে দাঁড়াই আছি ধরুন সাপোজ আমি এইখানে একটা গাছের নিচে কি আছি ভাই দাঁড়াই আছি ওকে এখন আপনি চিন্তা করুন আমার কাছে আপনি 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছেন আবার ওই ব্যক্তি আমার কাছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে কিন্তু ওই ব্যক্তির কাছে আপনার কি মনে হবে ওই ব্যক্তির কাছে আপনার কি মনে হবে আপনাকে কি 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ানো মনে হবে না ধরুন সাপোজ আপনি ট্রেনের ভিতরে আছেন আপনি ট্রেনের ভিতরে আছেন ট্রেনের সামনে আপনার সামনেই কি আরেকজন ব্যক্তি বসে রয়েছে আপনার কাছে কি মনে হবে ওই ব্যক্তি দৌড়াচ্ছে ওই ব্যক্তি যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এমন মনে হবে না আপনার কাছে স্থিরই মনে হবে আবার রাস্তার পাশে যে দাঁড়ায় আছে তখন আপনাকেও মনে হবে যে আপনি অনেক দ্রুত চলে যাচ্ছেন তাকে দেখলেও মনে হবে সেও অনেক কি দ্রুত চলে যাচ্ছে এখন আপেক্ষিক ব্যাগ হচ্ছে কোনটা আপনার সাপেক্ষে কি এই ব্যক্তি কি চলমান না তা আপনার সাপেক্ষে এই ব্যক্তি স্থির ঠিক এরকম এই যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আপনার পিছনে দৌড়াচ্ছে তার কাছে কিন্তু আপনি 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছেন না আপনি তার কাছে দৌড়াচ্ছেন কি 5 কিলোমিটার পার আওয়ার বেগে আপনি তার কাছে দৌড়াচ্ছেন 5 কিলোমিটার পার আওয়ার বেগে এটা কিভাবে বের হইছে ওই যে 10 থেকে তারটা বিয়োগ করে দিয়ে যা হয়েছিল সেটাই হয়েছে ঠিক উল্টা দিকে হইলে সেম ভাবেই মনে হবে একটা ব্যক্তি এইদিকে 10 কিলোমিটার যাচ্ছে আর এইদিকে আরেক ব্যক্তি কি 5 কিলোমিটার যাচ্ছে তখন তাদেরকে কি করতে হবে যোগ করতে হবে যদি বিপরীত দিকে হয়
তাহলে ব্যাগটাকে কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। আর একই দিকে হলে ব্যাগটাকে কি করে নিতে হবে, বিয়োগ করে নিতে হবে। এইটুকু আপনি বুঝছেন কিনা, এইটুকু ক্লিয়ার? জাস্ট এইটুকু ক্লিয়ার থাকলে আপনি অঙ্কটা পারবেন। এখন দেখুন এইটুকু আপনি ক্লিয়ার কিনা। এইটুকুই হচ্ছে এইখানের অঙ্কের মেইন জিনিস। আপনার দেখুন আপেক্ষিক বেগের পরিবর্তন হয়ে গেছে। দেখুন ট্রেনটা ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল, ঠিক আছে, কিন্তু ট্রেনের বিপরীত দিকে 6 কিলোমিটার বেগে একটা ব্যক্তিও চলতেছে। যেহেতু ব্যক্তির সাপেক্ষে বের করতে হবে, তাহলে বেগ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আপনাকে লিখতে হবে এখানে আপেক্ষিক বেগ, এখানে আপেক্ষিক আপেক্ষিক বেগ, এটাকে আপনি লিখতে হবে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কি লিখবেন, আপেক্ষিক বেগ ওই যে ব্যক্তির বেগ প্লাস হচ্ছে ট্রেনের বেগ, দুইটাকে যোগ করে দিবেন। ট্রেনের বেগ প্লাস ব্যক্তির বেগ। কেন যোগ করবেন, কারণ হচ্ছে কি বিপরীত দিকে, এটাই মেইন কারণ। তাহলে ট্রেনের বেগ কত, 60, আর ব্যক্তির বেগ হচ্ছে 6, তাহলে কত, 66 কিলোমিটার, 66 কিলোমিটার। এখন আবার সেম জিনিস দেখুন, 1 ঘন্টা কত, 1 ঘন্টা 3600 সেকেন্ড, আর হচ্ছে 66 কিলোমিটার মানে কি, 66 কিলোমিটার 66,000 মিটার, 66,000 মিটার। এখন আমাকে কি বের করতে বলছে, সময়, কত সময় লাগবে। তাহলে আমি বের করব সময়। তাহলে 66,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 66,000 মিটার যায় 3600 সেকেন্ডে। অতএব 1 মিটার যায় 66,000কে 66,000 দিয়ে ভাগ করে দেব। অতএব 110 মিটার যায় কত, এই 110 মিটার যায় এটাই। কেন 110 মিটার, দেখুন এইখানে ব্যক্তিটাকে আমি বলছি খুঁটির মতন চিন্তা করতে, অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যাবে, ব্যক্তির দূরত্ব প্লাস খুঁটির দূরত্ব। এখন দুইটা ট্রেন যদি মুখোমুখি হইতো তখন কি করতাম, ওই ট্রেনের দৈর্ঘ্য আবার এই ট্রেনের দৈর্ঘ্য, দুই ট্রেনের দৈর্ঘ্য একসাথে যোগ করে নিতাম, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 110, এটা 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 বাদ, এটা বাদ, এই যে 6 11 66, 6 6 36, তাহলে হচ্ছে 6, এখানে 6, তাহলে 6 সেকেন্ড লাগবে। হ্যাঁ ঠিক আছে না, কাটাকাটি মনে হয় ঠিক নাই, কারণ হচ্ছে 36 66 66,000, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে ঠিক আছে, ওকে এটাই হবে, তাই না? ক্লিয়ার, সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন এটা 6 সেকেন্ডেই হবে। আচ্ছা তাহলে আমরা 8 নাম্বার প্রবলেমটা যাই। এটা হচ্ছে আরেকটু অন্য টাইপের প্রবলেম, এটা একটু দেখুন। ক্লিয়ার কিনা সবাই বলুন তো, আপনারা কি ক্লিয়ার এই জায়গাটাতে? ক্লিয়ার থাকলে জাস্ট ডান লিখুন, ডান লিখলে আমি বুঝতে পারবো যে আপনার হইছে, আপনি এই প্রবলেমটা ক্লিয়ার। তাহলে আমরা 8 নাম্বার প্রবলেমের দিকে যাই। ওকে, তাহলে আমরা কি কোথায় যাব, 8 নাম্বার প্রবলেমের দিকে যাই, 8 নাম্বার প্রবলেমের দিকে যাই। ওকে 8 নাম্বার, 8 নাম্বারে কি, 120 মিটার, 120 মিটার ও 80 মিটার, 120 মিটার ও 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন, এই যে দুইটা ট্রেন হয়ে গেছে। 120 মিটার ও 80 মিটার দীর্ঘ, এটা আশা করি আপনারা নিজেরাই পারবেন। দীর্ঘ দুটি ট্রেন, দুটি ট্রেন, দুটি ট্রেন প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় যথাক্রমে, যথাক্রমে 18 কিলোমিটার, 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে, 12 কিলোমিটার
বেগে চলছে, বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে অগ্রসর হলে, একই স্থান থেকে, একই স্থান থেকে একই দিকে, একই দিকে অগ্রসর হলে, অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? পরস্পরকে অতিক্রম করতে, পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আপনারা এটা বলুন কিভাবে করব, একটু চিন্তা করুন। আমি একটু পানি খেয়ে নেই, তারপর অঙ্কটা করে দিচ্ছি। আপনি জাস্ট একটু চিন্তা করুন এটা কিভাবে করবেন, জাস্ট 2 মিনিট। 2 মিনিট আমি একটু পানি খেয়ে নেই, তারপর হচ্ছে আপনাকে আবার করতেছে। ওকে, সবাই একটু করেন, আমি একটু পানি খেয়েই আবার শুরু করতেছি। আর জাস্ট 1 মিনিট অপেক্ষা করেন।
পারবেন? এটা পারবেন? সবাই আমাকে জানান এটা পারবেন কিনা আপনি। আচ্ছা আমরা শুরু করি। দেখি আমরা হচ্ছে যতটুকু কমপ্লিট করেছিলাম তারপর থেকে দেখবো এখন, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে। আমরা হচ্ছে এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা কিভাবে করব দেখুন। এইখানে কনসেপ্টটা কি, একই জিনিস, একই। দেখুন আমরা একটু আগে যেটা বুঝাইছি আমি, এই জায়গা থেকে ট্রেন এদিকে যাচ্ছে, এই জায়গা থেকে ট্রেন এদিকে যাচ্ছে। তাহলে এরা যদি একজন আরেকজনকে ক্রস করতে চায়, মানে হচ্ছে এই আগের ট্রেনটা, ধরুন সাপোজ এই যে এইখানে যে ট্রেনটা আছে, এই ট্রেনটা আর এই ট্রেনটা, দেখুন একটা গতি একটু বেশি আর একটা গতি একটু কম। এই ট্রেনটা যখন যাইতে যাইতে এই যে পর্যন্ত চলে যাবে, আর এই ট্রেনটা যখন পিছনে পড়ে যাবে, এটাই হচ্ছে কি তাদের তাদের হচ্ছে আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ অতিক্রম করে ফেলেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে এই ট্রেন থেকে এই ট্রেন পর্যন্ত, অর্থাৎ দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব। আর আপেক্ষিক বেগ কতটুকু হবে, এই যে দুইটার বিয়োগফল, যেহেতু একই দিকে কথা বলা আছে, তাই না? তাহলে আমাদের এইখানে দুইটা জিনিস ক্লিয়ার করে ফেলতে হবে, একটা হচ্ছে আপেক্ষিক বেগ আর একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমরা এইখানে এটা লিখে ফেলবো, এখানে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কত হবে, এই যে এইখানে প্রথম ট্রেন বিয়োগ দ্বিতীয় ট্রেন, তাহলে প্রথম ট্রেন বিয়োগ দ্বিতীয় ট্রেনের বেগ। আচ্ছা, ট্রেনের বেগ, ট্রেনের বেগ, তাহলে প্রথম ট্রেনের কত হচ্ছে 18, আর হচ্ছে বিয়োগ হচ্ছে 12। কখন বিয়োগ হবে কখন যোগ হবে বুঝতে পারছেন তো নাকি? তাহলে এখানে কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটারে নিয়ে ফেলি এইখানেই, তাহলে কত 6000 মিটার, আমরা এইখানেই মিটারে নিয়ে ফেললাম। আচ্ছা, এখন অতিক্রান্ত দূরত্ব, এই যে দুইটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব লিখব, অতিক্রান্ত দূরত্ব সেম ভাবে প্রথম ট্রেন এর দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম ট্রেন কত 120 মিটার, পরের ট্রেন কত 80 মিটার, তাহলে হইল কত 200 মিটার। তাহলে এটা মিটারই আছে, আর কিছু নেওয়া লাগতেছে না। এখন হচ্ছে যেহেতু ঘন্টায়, ঘন্টায় মানে 3600 সেকেন্ড, ওইটা লিখলাম না, এখন এইটুকু লিখলেই হচ্ছে। এখন দেখুন আমাকে কি বের করতে হবে, কত সময় লাগবে, সময় বের করতে বলছে। তাহলে আমরা লিখে ফেলি, সময় যেহেতু 6000 মিটার যায়, 6000 মিটার যায় কত সেকেন্ডে, ঘন্টায়, যেহেতু এই যে ঘন্টায় অতিক্রম করছিল, এই যে ঘন্টায় কথা বলা আছে, 6000 মিটার যায় 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায়, এই যে 3600 কে ভাগ করব কি 6000 সেকেন্ড দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে ওই যে 200 মিটার, 200 মিটার যায়, এই যে 3600 কে নিচে লিখলাম 6000 ইন্টু কি 200, এই যে এখানে কেটে দিলাম, তারপর হচ্ছে এইখানে একটা একটা কাটলাম, এইখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 12 36, অর্থাৎ 12 আর একটা শূন্য, অর্থাৎ 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কি 2 মিনিট, এই যে 60 দিয়ে ভাগ করলে ডিরেক্টলি 2 মিনিট আইসা পড়ছে, 2 মিনিট। তাহলে 2 মিনিটে অতিক্রম করে ফেলবে। ক্লিয়ার? আমরা এই জায়গা পর্যন্ত ক্লিয়ার? 8 নাম্বার পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? 8 নাম্বার পর্যন্ত আমাকে জানান এখন ক্লিয়ার কিনা। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার থাকলে জাস্ট ডান লিখুন, আমরা ক্লিয়ার কিনা, আমরা ক্লিয়ার কিনা সেটা অবশ্যই একটু ডান লিখুন, আমরা ক্লিয়ার কিনা।
আচ্ছা ঠিক আছে, আমরা এখন 9-10-এর মধ্যে একটা করলেই হবে। এরপরে আমরা এই বইয়ের বাইরে, এই বইয়ের ম্যাথগুলা নাই বানরের, অন্য জায়গা থেকে আমরা বানরের কিছু অঙ্ক করব। তাহলে এইটাতে আমরা দেখি 10 নাম্বার হচ্ছে, দেখি কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন, বুঝছেন? কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন, আর অবশ্যই জানাবেন কারো কোনো প্রবলেম থাকলে, আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 9-10-এর ভিতরে 10 নাম্বারটা করি। একই টাইপের, একই এইখানে একই দিকে বলছে না, ওইটাতে বলবে বিপরীত দিকে। বিপরীত দিকে হলে কি করবো, এই যে এইখানে যোগ করবো, জাস্ট এইটুকুই। এইটা যদি বিপরীত দিকে থাকতো, আমি এই অঙ্কটাই ধরুন একটু চেঞ্জ করি। দেখুন এই যে এইখানে একই দিকে না বইলা এইখানে বললো কি বিপরীত দিকে, বিপরীত। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হইতো ভাই? এই যে একটা জায়গায় চেঞ্জ হইতো। 12 আর 18 কত হয়ে যেত? 30 হয়ে যেত। 30 হয়ে গেলে, 30 হয়ে গেলে এই যে এইখানে 30 হইতো। 30 হয়ে গেলে এই যে এইখানেও কত হইতো? 30 হইতো। তাহলে এইখানে 30 হয়ে গেলে এইখানেও কত হইতো? 30 হইতো। লাস্টে কাটাকাটি করে রেজাল্টটা চেঞ্জ হয়ে যেত, জাস্ট এইটুকুই। বুঝছেন? 9 নম্বরে একই টাইপের, জাস্ট এইরকম একটু ভ্যালু চেঞ্জ থাকবে। এখন হচ্ছে এই যে এইখানে 18-র জায়গায় 20 দেওয়া থাকবে, 12-র জায়গায় 8 দেওয়া থাকবে, এইরকম জায়গা এইটুকু চেঞ্জ থাকবে, জাস্ট এইটুকু জাস্ট ঘুরায় পেঁচায় দিবে। এইটুকু নিয়ে যদি চিন্তা করেন তাহলে তো আর কিছু করার নাই, তাই না? এখন দেখুন আমরা 10 নাম্বার প্রবলেমটা সলভ করি, তাহলে আমাদের এই ট্রেনের অঙ্ক শেষ। এরপর আমরা বানরে চলে যাব। হ্যাঁ, তাহলে আমাদের ঐকিক নিয়ম শেষ বলা যেতে পারে এখানেই মূলত। এরপর হচ্ছে আমরা অন্য পার্টগুলা দেখব। তাহলে আমরা 10 নাম্বার যদি প্রবলেমটা দেখি, এখানে অনুরূপ আর এটা সেমই, একই ধরনের একটা করলেই হবে, সেমই ধরনের। হ্যাঁ, আচ্ছা, একটি ট্রেন 254 মিটার, 254 মিটার দীর্ঘ একটি সেতুকে, একটি সেতুকে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে এবং 100 মিটার, 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে, অপর একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? হ্যাঁ, এটা আমাদের বের করতে হবে। দেখুন এইখানে জাস্ট দুইটা সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে তো আর তেমন ডাটা দেওয়া নাই। এই দেখুন 154 মিটার দীর্ঘ একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে এত, এবং এত মিটার সেতুকে অতিক্রম করছে 13 সেকেন্ডে। তাহলে এখন ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এই জায়গায় আমরা কি করতে পারি? এই জায়গায় আমাদেরকে সমীকরণ মেক করতে হবে, জাস্ট এইটাই। এই জায়গায় আমাকে কি করতে হবে? সমীকরণ মেক করতে হবে। আমরা এই জায়গায় সমীকরণ মেক করতে হবে। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস তো ক্লিয়ার, ট্রেন তো একটাই, তাই না? একই ট্রেন না? একই ট্রেন হইলে এর বেগ একই হবে, দুই জায়গাতেই কি হবে? বেগটা সেম হবে। তাহলে আমরা দুইটা সমীকরণের বেগ ইকুয়াল বেগ সেম বলতে পারি। এখন এই প্রথম কাজে বেগ কত ছিল সেটা বের করি, আর দ্বিতীয় কাজে বেগ কত ছিল সেটা বের করি, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। আমাদের যখন সমীকরণ চাইবে তখন আমাকে দেখতে হবে কোনটার সাথে কোনটা যায়, যেটার সাথে যেটা যাবে ঠিক ওইটাই আমাকে করতে হবে। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করব, যখন এই অঙ্কটা কিভাবে করব সেটা একটু দেখি। দেখুন, আমার জানি না এখানে ট্রেনের দৈর্ঘ্য কত, আমি ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য x। তাহলে এখানে দড়ি
ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে দেখুন, প্রথম ক্ষেত্রে বা প্রথম সেতুতে একই কথা। প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কত? 254 মিটার অতিক্রান্ত দূরত্ব। ট্রেনের দৈর্ঘ্য প্লাস এত, এবং এটা সময় লাগছিল কত? 20 সেকেন্ড। তাহলে সময় লাগছিল কত? 20 সেকেন্ড। আমরা বেগ সমান কি জানি দেখুন তো। বেগ হচ্ছে সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়, বা আপনি লিখুন অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা হচ্ছে আরেকটা সূত্র, তাই না? বেগের সূত্র এটা একটু মুখস্থ করতে হচ্ছে আপনাকে। বেগ হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এত, সময় এত। তাহলে আপনি সেম ভাবে সূত্রটা আগে এখানে লিখুন, লিখে তারপরে বেগটাকে লিখে ফেলুন। বেগ কত পাচ্ছেন? এই যে x প্লাস 254 আর নিচে হচ্ছে কি 20। এটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়ে গেলাম। তাহলে এখন সেম ভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করি। এখানে আমরা বের করি দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব দেখুন, দ্বিতীয় ক্ষেত্রে ওই যে 100 মিটার দীর্ঘ অপর একটা সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 100 প্লাস x প্লাস 100 মিটার, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু 100 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করছে। আর হচ্ছে সময় লাগছে কত? সময় লাগছে 13 সেকেন্ড। তাহলে এইখানে বেগ কত পাবো? এইখানে বেগ পাবো হচ্ছে এই যে x প্লাস 100/13। আপনি বেগের ইটাও লেখা দিতে পারেন, যেমন আগে লেখা দিলেন বেগ সমান কি? বেগ সমান সরণ বাই সময় বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এইখানে আপনার সহজ হয়ে গেল। অতিক্রান্ত দূরত্ব কত? x প্লাস 100/13, এইটুকু। এখন প্রশ্ন মতে আমরা শর্ত মতে বুঝছি এই দুইটা ট্রেনই কি একই রকম। তাহলে প্রশ্ন মতে কি বেগ ইকুয়াল বেগ হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে ফেলতে পারি আগের বেগ পরের বেগ সেম হবে। 254/20 সমান কি? x প্লাস 100/13। এখন এই জায়গা থেকে বীজগণিতের নিয়মে আপনি আর গুণন করবেন ডিরেক্টলি এই জায়গা থেকে কিসের মান বের করবেন? x এর মান বের করবেন। x এর মান বের করলে কত আসবে? x এর মান বের করলে আসবে 186। তাহলে 186 আসলো। এই 186 হচ্ছে কি? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 186 মিটার। আপনি জাস্ট এখানে আর গুণন করবেন, x গুলাকে এক পাশে আনবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে 186 চলে আসবে। তাহলে বুঝছেন? এই অঙ্কটা বুঝছেন কিনা? এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, কিন্তু এই অঙ্কটা একটু স্টার দিয়ে রাখেন। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যাব কি? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই বানরের অঙ্কগুলাতে। ওই যে তৈলাক্ত বাঁশ বানর, আমরা এরকম কিছু পড়ছি না? ঠিক ওই জায়গাতে আমরা চলে যাব। এখন আমরা চলে যাব বানরের অঙ্কগুলাতে, হ্যাঁ, বুঝছেন? এখন আমরা কোথায় চলে যাব? বানরের অঙ্কগুলাতে চলে যাব। তাহলে আমরা বানরের অঙ্কগুলাতে এখন চলে যাব। তাহলে আমরা বানরের অঙ্কগুলা দেখি কেমন হয়। এইখান থেকে একটা অঙ্ক করে দিলে আপনি সব অঙ্ক পারবেন আশা করি। আমি যদি একটা অঙ্ক করে দেই বানরের ক্ষেত্রে, তাহলে আপনি সব অঙ্ক পারবেন। দেখুন আমি একটা অঙ্ক করে দিচ্ছি, যেটা অনেক জায়গাতেই এসেছিল এই টাইপের অঙ্কগুলা। এগুলা রিটেনেই আসে কিন্তু, হ্যাঁ, অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, প্রিলিতেও দিয়ে দেয়। আমরা এইখান থেকে শুরু করি, একটা অঙ্ক শুরু করি, একটা কোশ্চেন। এখন হচ্ছে বানরের ক্ষেত্রে। দেখুন, একটি বানর 13 মিটার পিচ্ছিল
বাঁশের মাথায় উঠতে প্রথম 3 সেকেন্ডে উঠে পরবর্তী 1 সেকেন্ডে নামে। তাহলে আমি বললাম একটি বানর পিচ্ছিল বাঁশের মাথায় পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে আচ্ছা এখানে বাঁশের দৈর্ঘ্যটাও দিয়ে দিচ্ছে। একটি বানর পিচ্ছিল 13 মিটার বাঁশের মাথায়, বা আচ্ছা ওইটা পরে আমি দিয়ে দিব আবার। একটি বানর পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উপরে উঠে, 3 মিটার উপরে উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নিচে নামে, 1 মিটার নিচে নামে। এই কাজটা হচ্ছে 13 মিটার উপরে উঠতে কত সময় লাগবে? 13 মিটার উপরে উঠতে কত সময় লাগবে? এটা কিভাবে করবেন? ফার্স্ট কথা দেখুন, আপনি এখানে কনসেপ্টটা বুঝছেন কিনা। একটা পিচ্ছিল বাঁশ আছে, এই বাঁশ একটা বানর প্রথম সেকেন্ডে 3 মিটার লাফ দিয়ে উঠে, পরবর্তী 1 সেকেন্ডের ঘটনা দেখুন, 1 সেকেন্ডে 3 মিটার উঠছে, পরের সেকেন্ডে 1 মিটার নেমে গেছে। তাহলে আমি যদি আপনাকে আনসার দিতে বলি 1 সেকেন্ড পরে বানর কোথায় ছিল? এই যে 3 মিটার উপরে ছিল। তারপরের প্রশ্ন আমি আনসার দিলাম 2 সেকেন্ড পরে বানর কোথায় ছিল? 2 সেকেন্ড পর বানর ছিল এই যে 2 মিটার উপরে, 2 মিটার উপরে। 1 সেকেন্ড পরে ছিল 3 মিটার উপরে, 2 সেকেন্ড পরে হয়ে গেছে কি 2 মিটার উপরে। 3 নাম্বার সেকেন্ডে আবার সে কি করবে? উপরে উঠবে, 3 নাম্বার সেকেন্ডে উপরে উঠবে। তাহলে আরো 3 মিটার উঠবে, 5 মিটার হয়ে যাবে। তাহলে আমি যদি বলি 3 নাম্বার সেকেন্ডে কোথায় আছে? 5 মিটার উপরে আছে। তাহলে 6 নাম্বার সেকেন্ডে আবার সে কি করবে? 1 মিটার নিচে নেমে যাবে, 4 মিটার উপরে থাকবে। 7 নাম্বার সেকেন্ডে কি হবে? আবার এইভাবে যাবে, আবার নিচে নামবে, আবার যাবে, আবার নিচে নামবে। এইভাবে আমাকে বের করতে হবে। এখন এটা তো কঠিন একটা বিষয়, এইভাবে হিসাব করা যাবে না। তখন আপনাকে কিভাবে হিসাব করতে হবে? কোথায় গেল এটা আমার মুছার যন্ত্রটা? দেখুন এটা কিভাবে হিসাব করতে হবে। দেখুন আপনাকে বলি, আপনি সব সময় এই অঙ্কটার ক্ষেত্রে সব সময় প্রথম সেকেন্ডেরটা বাদ দিবেন। 13 মিটার থেকে প্রথম সেকেন্ডেরটা বাদ দিবেন। আচ্ছা তাহলে আমরা বানরের ক্ষেত্রে আমরা এখানে লিখবো, এখানে শেষ 1 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে পাই। এখানে শেষ 1 সেকেন্ডের দূরত্ব, 1 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে, বা বিয়োগ না বলে বাদ দিয়ে পাই। 1 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে পাই কত মিটার? দেখুন 1 সেকেন্ডে প্রথম সেকেন্ডের দূরত্ব বাদ দিব, শেষ 1 সেকেন্ডের দূরত্ব হচ্ছে প্রথম 1 সেকেন্ডের দূরত্ব বাদ দিব। কোন সেকেন্ড এটা আমার দেখার দরকার নাই, প্রথম 1 সেকেন্ডের দূরত্বই আমরা শেষেরটা বাদ দিব। দেখুন শেষ 1 সেকেন্ডে দূরত্ব বাদ দিয়ে পাই, এই যে 13 থেকে 3 বাদ দিলাম কত? 10 মিটার। এই যে 10 মিটার। তাহলে আমার 1 সেকেন্ডেরটা বাদ দিছি, 1 সেকেন্ড আমার কিন্তু হিসাব রয়ে গেল, আর 10 মিটার এইখানে। এখন আমরা হিসাব করব। দেখুন এই যে এই জায়গায় 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে? দেখুন প্রথম সেকেন্ডে যায় 3 মিটার, প্রথম সেকেন্ডে যায় 3 মিটার। দ্বিতীয় সেকেন্ডে নামে 1 মিটার। দ্বিতীয় সেকেন্ডে নামে কি 1 মিটার। প্রথম সেকেন্ডে যায় 3 মিটার, দ্বিতীয় সেকেন্ডে নামে 1 মিটার। তাহলে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড এখানে বাংলায় লিখবেন,
2 সেকেন্ড পর হচ্ছে যায় 2 মিটার। এই যে এই কথাটা লিখে ফেললাম। এখন 10 মিটার যাইতে কত সময় লাগবে সেটা আমরা বের করে ফেলি। যেহেতু আমাদের সময় চাইছে, কি সময় লাগবে, কত সময়, সময়টা শেষে দিতে হবে। তাহলে আমি লিখি 2 মিটার যায় 2 সেকেন্ডে। 1 মিটার যায়, এই যে 2 রে 2 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড হয়ে যাবে, 2 সেকেন্ডে। এখন যদি আমি বলি 10 মিটার যায়, তাহলে 1 ইন্টু 10 অর্থাৎ 10 সেকেন্ডে। তাহলে এখানে আনসার পাইলাম কত, 10 সেকেন্ড। এখন রেজাল্ট কত দেখুন, আগের 1 সেকেন্ড বাদ দিছিলাম, ওই 1 সেকেন্ড আর এইখানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আবার লিখবেন মোট সময় লাগবে, মোট সময় লাগবে কত, 10 প্লাস 1 সমান সমান 11 সেকেন্ড। এটা একটু মুখস্থ টাইপের অঙ্ক, তাই না? কারণ হচ্ছে একটু জটিল আছে তো এই অঙ্কটা, আপনাকে এই ফরম্যাটে একটু মুখস্থ করেই করতে হবে। বুঝে বুঝে যদি আপনি করতে যান অনেক টাইম চলে যাবে। আপনি প্রথমে কি করবেন, 1 সেকেন্ডে বাদ দিবেন। 1 সেকেন্ডে বাদ দিলে যা পাবেন ওই দূরত্বটাকে আপনি কি করবেন, ওই দূরত্বটাকে আপনি এই যে সেকেন্ডে কত সেকেন্ড যাবে ওই দূরত্বটা সেটা বের করে ফেলবেন। ওই সেকেন্ডের সাথে আগের 1 যোগ করে দিলেই টোটাল সেকেন্ড পেয়ে যাবেন। আমি পরবর্তীতে আরেকটা প্রশ্ন দিচ্ছি, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হতে পারবেন। আমি হচ্ছে আরেকটা প্রশ্ন দেই, তাহলে দেখুন আপনি আরেকটু ক্লিয়ার হতে পারবেন। একটি বানর তৈলাক্তে বাসে, আমি বললাম একটি বানর, আচ্ছা আমি বললাম একটি বানর তৈলাক্ত বাসে বা একটা বানর পিচ্ছিল বাসে, একই কথা। প্রথম মিনিটে, প্রথম সেকেন্ডে 4 মিটার উপরে ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নিচে নামবে। হ্যাঁ, 1 মিটার নিচে নামবে। তাহলে বাঁশের দৈর্ঘ্য 22 মিটার হলে, বাঁশের দৈর্ঘ্য 22 মিটার হলে তাহলে হচ্ছে কত সময় লাগবে, কত মিনিট সময় লাগবে? আচ্ছা এটা মিনিট দেওয়া, এখানে সেকেন্ড না দিয়ে মিনিট দেওয়া, একই কথা, আমরা সেকেন্ডের হিসাবেই বলি। প্রথম বাঁশের উঠতে 1 মিনিটে হচ্ছে 4 মিটার উপরে উঠে, এখানে মিনিট দেওয়া, এখানে সেকেন্ড, আমি এটা মিনিটই করে দিই। আচ্ছা যাই হোক, মিনিট, এটাও মিনিট। এখন দেখুন আমরা কি করব, উপরে উঠতে কত সময় লাগবে। প্রথম কথা হচ্ছে শেষ 1 মিনিটেরটা বাদ দিব, শেষ 1 মিনিটেরটা বাদ দিব, শেষ মিনিটেরটা বাদ দিব, মিনিটের দূরত্ব বাদ দিব। শেষ মিনিটের দূরত্ব কিন্তু এই যে প্রথম সেকেন্ডে যত মিটার গেছিল অতই বাদ দিতে হবে। তাহলে প্রথম সেকেন্ডে কত মিটার উপরে উঠছে, 4 মিটার। তাহলে এই যে 4 বাদ দেন, কত থেকে 22 মিটার থেকে 4 বাদ দেন, এই যে 22 থেকে আমরা 4 বাদ দিলাম, তাহলে কত হবে, 18 মিটার। এখন সেম ভাবে এইখানে 4 মিটার উঠছিল, 1 মিটার নামছে, তাহলে বাকি রইল কত, 3। তাহলে 2 সেকেন্ড পরে 3 মিটার যায়, সেম 2 সেকেন্ড পরে কি বসান, 3 মিটার যায়। 1 সেকেন্ড পরে কত হবে, এই যে 3/2। তারপর হচ্ছে আপনার কত সেকেন্ড বাকি আছে, 18 সেকেন্ড। এই 18 সেকেন্ড পরে কত হবে, এই যে 3/2 ইন্টু 18, তাহলে এখানে কাটাকাটি করলে 9, 9 3 9। আচ্ছা এইখানে হচ্ছে একটু হিসাব ভুল হয়েছে, এইখানে দেখুন এইটা 3 হবে, এইখানে 2 হবে, কারণ এই যে 2 সেকেন্ডে আর এটা হচ্ছে 3 মিটার, এই যে 3, তাহলে 2/3 আর এইখানে 18 গেলে 2/3 ইন্টু 18, 3 6 18, 6 দুগুণে 12, এই যে 3 3 6 18, তাহলে এখানে কত, 6 দুগুণে 12। তাহলে আমরা যদি আগে 12 মিনিট পাই, 12 আর এই যে এখানে 1 মিনিট আছে, এই 1 মিনিট যোগ করি, তাহলে 13 মিনিট হবে না? আপনি এটা বুঝছেন, এই অঙ্কটা বুঝছেন? সেম জিনিসই তো, জাস্ট একটু চেঞ্জ করলাম। বুঝছেন কিনা বলুন, এটা 13 মিনিট কিভাবে হয়েছে বুঝছেন? আই হোপ বুঝার কথা, তাই না? আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের একদম শেষ অঙ্ক, একদম শেষ অঙ্ক, এটা একদম বেসিক দিয়েই করতে পারবেন আশা করি। আমরা একদম বেসিক দিয়ে একটা শেষ অঙ্ক করি। হ্যাঁ, এইটুকুর জন্য আপনার আসলে অনেক বেশি নলেজ থাকার দরকার নাই, অনেক কিছু জানারও দরকার নাই, জাস্ট একদম শেষ একটা অঙ্ক দেখাচ্ছি। সেটা হচ্ছে
5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। দেখুন আমি প্রশ্নটা কি করতেছি, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। একটি বিড়াল 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে? দেখুন এই ধরনের আমরা অনেক প্রশ্ন করি না একদম পিচ্চি পোলাপানদেরকে, এটা কিন্তু ক্লাস 3 অঙ্ক রয়েছে এই ধরনের। ওই যে আমরা একটা কথা আছে না, আপনাকে যদি আমি বলি এক হালি ডিম সিদ্ধ করতে সময় লাগে 10 মিনিট, এখন 10 হালি ডিম সিদ্ধ করতে সময় লাগবে কত? এক হালি ডিম সিদ্ধ করতে যদি 10 মিনিট লাগে, 10 হালি ডিমও তো একই সাথেই সিদ্ধ করবেন, 10 মিনিটই লাগবে। এটা কমন সেন্সের একটা আনসার। এই ক্ষেত্রেও অনেকটা ওইরকম টাইপের একটা আনসার। দেখুন এই প্রশ্নে কি বলা হয়েছে, এই প্রশ্নে বলা হয়েছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে সময় লাগবে কত মিনিট? 100 মিনিট না, এটার আনসারও কিন্তু 5 মিনিটই আসবে। কিভাবে 5 মিনিট আসবে সেটা আমরা একটু বের করি। দেখুন 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5টি ইঁদুর ধরে 5 মিনিটে 5 মিনিটে। তাহলে একটি বিড়াল যখন হবে তখন কি হয়ে যাবে, 5 কে এই যে 5 দিয়ে ভাগ হবে। আবার যখন একটি ধরার কথা আসবে তখন কি হবে, সময় আরো কম লাগবে, তাই না? আমরা এই যে এইখানে বেশি লাগবে না কম লাগবে এই বিষয়টা তো আপনি বুঝেন নাকি না? আমি আবার বুঝাই দিব এখানে। দেখুন আমরা যখন এক একের কথা বলবো, একটা দিয়ে গুণ করবো নাকি একটা দিয়ে ভাগ করবো, এটা আমরা কিভাবে বুঝবো সেটা কি আপনি বুঝেন? দেখুন আপনি এইভাবে চিন্তা করুন যে বিড়ালে 5টি বিড়াল ধরে 5 মিনিটে, একটা বিড়াল ধরলে কম সময় লাগবে, কম হলে ভাগ হবে। এইটার জন্য যখন 1 দিলেন আপনি তখন কি করলেন, এটার জন্য ভাগ দিলেন, এই যেটা। আবার দেখুন 5টি বিড়াল 5 মিনিটে যা ধরছে, একটা বিড়াল ধরতে গেলে কি লাগবে, সময় বেশি লাগবে, বেশি লাগলে এখানে গুণ দিবেন, তাহলে সেই 5 মিনিটই লাগতেছে, তাই না? যখন একটি বিড়ালের কথা আসলো। তাহলে সেম ভাবে আবার 100 বিড়ালের ক্ষেত্রে আপনি চিন্তা করুন, সেম আনসারে আসবে। 100 বিড়াল এইখানেও কি 5 মিনিট ছিল। এখন চিন্তা করুন 100টার ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব, একের ক্ষেত্রে যা হয়েছে 100এর ক্ষেত্রে কি হবে, সেম ভাবেই আমরা একটা বাড়বে আর একটা কি হবে, কমবে। আপনি ডিপলি চিন্তা করলে হবে। তাহলে এই 100 কাটা গেলে সেই 5 মিনিটই থাকবে। আমরা এটা কিভাবে বের করছি বুঝতে পারছেন? এই ঐকিক নিয়মের হিসাবটাই তো, বেশি হইলে যোগ, কম হইলে বিয়োগ। তাহলে আপনাকে যদি বলে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে, এটার আনসারও 5ই হবে, এটার আনসার কিন্তু 100 হবে না। কেন? 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে। আপনি একটু চিন্তা করুন, একটি বিড়াল যদি 5টা ইঁদুর ধরতে যায় তাহলে বেশি সময় লাগবে, বেশি হইলে গুণ দিব। আবার একটা ইঁদুর ধরতে যদি সময় লাগে, মানে 5টা ইঁদুর ধরতে যদি সময় লাগে 5 মিনিট, একটা ইঁদুর ধরতে সময় লাগবে কম, এই জন্য ভাগ দিব। আচ্ছা দেন আবার 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে সময় লাগবে কত মিনিট? দেখুন যেই কাজটা একটা বিড়ালে করছে ওটা যদি 100 বিড়ালে করতে যায় তাহলে সময় কি খুবই কম লাগবে, এই জন্য ভাগ দিব। আবার এই যেই কাজটা একটা বিড়াল ধরছে, একটা বিড়াল ধরতে যতক্ষণ সময় লাগছে 100 বিড়াল ধরতে বেশি সময় লাগবে, এই জন্য গুণ হবে। গুণ হলে সেই আবার কাটাকাটি চলে যাবে, লাস্টে কি থাকবে, সেই 5 মিনিটই থাকবে। তাহলে এই প্রশ্নটা যদি ঘুরাইয়া দেয় 10টা বিড়াল 10টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট, তাহলে 1000 বিড়াল 1000টি ইঁদুর ধরতে কত সময় লাগবে, সেই 10 মিনিট বা 5 মিনিট যা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আনসার। তাহলে এই ধরনের আনসার আশা করি পারবেন, তাই না? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। সবসময় লাইভে থেকে ক্লাসগুলা করার চেষ্টা করবেন। আপনি যদি বলেন যে আমি এই ক্লাসটা পরে দেখে নেব, তাহলে দেখবেন আর দেখা হচ্ছে না, কারণ প্রতিটা ক্লাসই কি 1.5 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে।
2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। 2 ঘন্টা ক্লাস করার এনার্জি থাকা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার স্যাপার। একটা কোর্স যেভাবে শুরু করা হয় শেষ পর্যন্ত কিন্তু যাওয়া হয় না। আপনাকে সাকসেস পেতে হলে আপনাকে সব সময় শেষ পর্যন্ত যেতে হবে। একটা কোর্সের একদম শেষ পর্যন্ত কমপ্লিট না করতে পারলে আপনার এই মাঝখান পর্যন্ত গিয়ে শেষ করে দিলে কখনোই আপনি আপনার উদ্দেশ্য সফল হতে পারবেন না। আপনার উদ্দেশ্যকে সফল করতে গেলে যে কোনো কারো কাছেই পড়েন না কেন, ফুল কোর্স কমপ্লিট করতে হবে। দেখুন না, ওষুধের ক্ষেত্রেই আপনি যদি ফুল কোর্স কমপ্লিট না করেন, বা একটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ফুল কোর্স যদি কমপ্লিট না করেন, আপনার কিন্তু কাজ করবে না। তো পড়াশোনাটাও প্রায় ওইটা অ্যান্টিবায়োটিকের মতন। আপনার এটা যদি ফুল কোর্স যদি আপনি শেষ না করেন, দেখবেন আপনার আর তেমন বেশি একটা বেনিফিটেড হচ্ছে না। অল্প কিছু শিখছেন, এই অল্প কিছু দিয়ে আসলে আহামরি কিছু করা যাবে না। তো যতই কষ্ট হোক একদম শেষ পর্যন্ত লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে। লেগে থাকলে সফলতা আসতে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি বাধ্য। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।